দেখো, আজকে আমরা সাধারণ গণিত অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশি এর 1 নম্বর প্রশ্নের ক থেকে বর্গের জ পর্যন্ত সবগুলো অঙ্কে সমাধান করব। চলো শুরু করা যাক। দেখো, এটা শুরু করার জন্য আমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলো জানা প্রয়োজন, সেই সূত্রগুলো আমরা লিখে ফেলি। সূত্রগুলো হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এটা আমাদের জানতে হবে। আর আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমাদের 3.1-এর 1 নম্বর প্রশ্ন এর ক থেকে বর্গের জ পর্যন্ত সমাধান করার জন্য এই 3টি সূত্র জানা প্রয়োজন। তাহলে চলো শুরু করা যাক। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, 1 নম্বর প্রশ্ন এর বলছে যে সূত্রের সাহায্যে কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। এর ক নাম্বার কোশ্চেনটা কি দেওয়া আছে, 2a প্লাস কি 3b। তাহলে দেখো আমরা সমাধান করি। তাহলে 2a প্লাস 3b কি লিখে ফেললাম, এরপর কি স্কয়ার দিলাম, যেহেতু বর্গ করতে বলছে তাহলে 2a প্লাস 3b কি হোল স্কয়ার। দেখো আমার সূত্রে গেছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে যেহেতু এর পরিবর্তে এখানে আমরা কি লিখবো 2a, তারপর কি স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে 2a ইন্টু b বলতে 3b প্লাস b স্কয়ার, b বলতে 3b, তারপর কি স্কয়ার। তাহলে দেখো আমরা পেলাম স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার, অর্থাৎ 2a স্কয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3b প্লাস 3b স্কয়ার। তাহলে দেখো 2 এর উপর স্কয়ার দিলে কত 4, আর এর উপর স্কয়ার দিলে স্কয়ার প্লাস প্লাস এই 2 দুগুণে কত 4, আর 3 চারে কত 12, a আর b গুণ দিলে কত ab প্লাস প্লাস 3 এর উপর স্কয়ার দিলে কত 9, আর b এর উপর স্কয়ার দিলে কত বি স্কয়ার। তাহলে দেখো আমরা এর সমাধান পেয়ে গেলাম 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। এটা কি অ্যান্সার। এরপর দেখো খ নাম্বার কি বলছে, খ নাম্বার বলছে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 2 ভাগ ওয়াই স্কয়ার এর বর্গ করতে হবে। তাহলে এটা লিখে তারপর কি স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা যদি মনে মনে এক্স স্কয়ারকে এ ধরি আর 2 ভাগ ওয়াই স্কয়ারকে বি ধরি, তাহলে দেখো আমাদের এ প্লাস বি হোল স্কয়ার। আমরা সূত্রে ফেলাতে পারবো না, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কি লিখবো, এই এখানে এক্স স্কয়ার তারপর কি স্কয়ার প্লাস 2a, এ হচ্ছে কি এক্স স্কয়ার ইন্টু বি হচ্ছে কত 2 ভাগ ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে 2 ভাগ ওয়াই স্কয়ার তারপর কি স্কয়ার। দেখো এক্স স্কয়ার এর উপর স্কয়ার দিলে আমরা কি হবে এক্স এক্স, আর 2 আর 2 গুণ দিলে কত 4 প্লাস প্লাস, তাহলে আমরা পেলাম কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস প্লাস। এরপরে দেখো 2 আর 2 গুণ দিলে কত কত 4, আর এক্স স্কয়ার এক্স স্কয়ার, নিচে কি আমরা পেলাম ওয়াই স্কয়ার, এ প্লাস প্লাস 2 এর উপর স্কয়ার দিলে কত 4, নিচে ওয়াই স্কয়ার, তারপর স্কয়ার দিলে আমরা কত পাবো ওয়াই টু দি পাওয়ার 4। এটা কি অ্যান্সার। এরপরে দেখো গ নাম্বার কি বলছে, বলছে 4y মাইনাস 5x এর বর্গ করতে হবে। তাহলে আমরা লিখলাম 4y মাইনাস 5x হোল স্কয়ার। তাহলে দেখো এটা কি, আমরা যদি মনে মনে এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো আমরা 4y লিখলাম তারপর স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এই জায়গায় 4y ইন্টু কত 5y প্লাস কি হবে বি স্কয়ার মানে কি 5x তারপর কি স্কয়ার। তাহলে দেখো আমরা পেলাম 4y স্কয়ার মাইনাস 2 4y ইন্টু 5x প্লাস কি বি স্কয়ার, অর্থাৎ 5x তারপর কি স্কয়ার। তাহলে দেখো 4 এর উপর স্কয়ার দিলে কত 16, আর ওর উপর স্কয়ার দিলে ওয়াই স্কয়ার, তাহলে 16y স্কয়ার মাইনাস মাইনাস এই 4 দুগুণে 8, আর 5 8টা কত 40, x আর y গুণ দিলে কত এক্স ওয়াই, তাহলে মাইনাস কি 40 এক্স ওয়াই, এ প্লাস প্লাস 5 এর উপর স্কয়ার দিলে কত 25, আর x এর উপর স্কয়ার দিলে কত এক্স স্কয়ার। তাহলে এটা আমাদের কি অ্যান্সার। এরপর দেখো ঘ নাম্বার বলছে 5x স্কয়ার মাইনাস ওয়াই। তাহলে দেখো আমরা এটা লিখে ফেলি 5x স্কয়ার মাইনাস ওয়াই তারপর কি হোল স্কয়ার। তাহলে আমাদের a মাইনাস বি হোল স্কয়ারের কি সূত্র গেছে, তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি 5x স্কয়ার তারপর কি স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কয়ার ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, তারপর কি প্লাস ওয়াই তারপর কি স্কয়ার। তাহলে দেখো 5 এর উপর যদি আমরা স্কয়ার দিই 5 5 কত 25, এক্স স্কয়ারের উপর স্কয়ার দিলে x টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস 5 দুগুণে কত 10, এক্স স্কয়ার ইন্টু কত ওয়াই প্লাস প্লাস ওয়াই এর উপর স্কয়ার দিলে কত ওয়াই স্কয়ার। এটা কি আমাদের অ্যান্সার। এবার দেখো নাম্বার বলছে 3b মাইনাস 5c মাইনাস কত 2a। তাহলে দেখো এটা আমরা লিখে ফেললাম, আর বড় করতে হবে। তাহলে 3b মাইনাস 5c কে এক জায়গায় লিখলাম, মাইনাস 2a কে আলাদা করে লিখে তারপর কি দিলাম স্কয়ার দিলাম। তাহলে কি এই পুরোটাকে যদি আমি a ধরি a, আর এটা যদি b, তাহলে আমার a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে গেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস কি আমরা কি লিখতে পারবো 2b মাইনাস 5c তারপর কি স্কয়ার মাইনাস সূত্রে 2,
এ বলতে এটা আমরা এখানে লিখবো 3b মাইনাস 5c ইন্টু কত বি বলতে 2a প্লাস প্লাস বি স্কোয়ার মানে 2a তারপর কি স্কোয়ার। এরপর দেখো এটা আবার সূত্রে গেছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারবো 3b তারপর স্কোয়ার মাইনাস মাইনাস 2 ইন্টু 3b ইন্টু কত 5c প্লাস কি 5c তারপর কি স্কোয়ার। আর দেখো এই মাইনাস মাইনাস আমরা কি দিই গুণ করে দিই এই 2 আর এই 2 এ যদি আমরা গুণ করি তাহলে কত 4a হবে। আর ব্র্যাকেটে 3b মাইনাস 5c কে আমরা রেখে দিলাম। এরপরে এই প্লাস 2 এর উপর স্কোয়ার দিলে কত 4 আর এর উপর স্কোয়ার দিলে কত স্কোয়ার। এরপরে দেখো আমরা পরের লাইনে আসি 3 এর উপর স্কোয়ার দিলে কত 9 পাবো আর বি এর উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার তাহলে 9 বি স্কোয়ার মাইনাস মাইনাস এই 3 দুগুণে 6 5 6 কত 30 বি আর সি গুণ দিলে বিসি তাহলে মাইনাস 30 বিসি। এরপরে এই প্লাস প্লাস 5 এর উপর স্কোয়ার দিলে কত 25 সি এর উপর স্কোয়ার দিলে কত সি স্কোয়ার তাহলে 25 সি স্কোয়ার। এরপরে এই মাইনাস মাইনাস আমরা গুণ করে দেবো 4 এ মাইনাসে প্লাসে কত মাইনাস 4 এ আর 3 বি গুণ দিলে 3 4 কত 12 এ আর বি গুণ দিলে কত এ বি তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে কি প্লাস এই 4 এ আর 5 সি গুণ দিলে 4 5 কত 20 আর এ আর সি গুণ দিলে কত সি এ তারপরে প্লাস প্লাস 4 স্কোয়ার। এটা কি আমাদের অ্যান্সার। আমরা যদি একটু সাজায় লিখি তাহলে 4 স্কোয়ারটাকে একটু সামনে লিখলাম 9 এরপরে 9 বি স্কোয়ার প্লাস 9 বি স্কোয়ার এরপরে প্লাস 25 সি স্কোয়ার লিখলাম মাইনাস 12 এ বি লিখলাম আর মাইনাস 30 বি সি লিখলাম প্লাস হচ্ছে কত 20 সি এ লিখলাম একটু সাজায় লিখছি জাস্ট এই আর কি। তাহলে এটা কি আমাদের অ্যান্সার। এরপর দেখো চ নাম্বার কি বলছে চ নাম্বারটা বলছে যে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এটা বড় করতে হবে। তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই কে আমরা এক জায়গায় রাখলাম আর মাইনাস সি জেডটাকে পরে লিখলাম লিখে হোল স্কয়ার দিলাম। তাহলে এই পুরোটা আমার এ আর এটাকে যদি আমরা মনে মনে বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো আমরা পুরোটা লিখে তারপর স্কয়ার দিব মাইনাস 2 এটা লিখলাম বি বি লিখলাম তারপর প্লাস প্লাস তারপর কি সি স্কয়ার তাহলে সি জেড তারপর কি স্কয়ার। এবার দেখো এটা আবার সূত্রে গেছে এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার তাহলে আমরা লিখতে পারবো এ এক্স তারপর স্কয়ার মাইনাস মাইনাস 2 ইন্টু এ এক্স ইন্টু কত বিওয়াই প্লাস কি বিওয়াই তারপর কি স্কয়ার এরপর মাইনাস মাইনাস 2 দ্বারা সি জেড এর সাথে গুণ দিলে 2 সি জেড আর ব্র্যাকেটে এক্স মাইনাস বি ছিল এক্স মাইনাস বিওয়াই এরপর প্লাস সি এর উপর স্কয়ার দিলে সি স্কয়ার আর জেড এর উপর স্কয়ার দিলে আমরা কি পাবো জেড স্কয়ার পাবো। এরপর দেখো আমরা এখানে বড় করে দিই এর উপর স্কয়ার দিলে এ স্কয়ার এক্স এর উপর স্কয়ার দিলে এক্স স্কয়ার মাইনাস মাইনাস 2 আমরা যদি গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে 2ab xy মাইনাস 2ab xy এবার প্লাস প্লাস এরপর আমরা স্কয়ার ভাগ করে দিই তাহলে বি স্কয়ার ওয়াই স্কয়ার এবার মাইনাস মাইনাস এটা যদি আমরা গুণ করে দিই তাহলে মাইনাসে প্লাসে কি মাইনাস 2c জেড সাথে এক্স গুণ দিলে আমরা পাবো 2ac এক্স জেড এরপর মাইনাসে মাইনাসে কি প্লাস 2c জেড দ্বারা বি এর সাথে যদি আমরা গুণ দিই তাহলে পাবো 2bc ওয়াই জেড জাস্ট সাজায় লিখছি এবার প্লাস প্লাস সি স্কয়ার কি জেড স্কয়ার এটাই কি আমার অ্যান্সার। এরপরে দেখো 6 নাম্বার যদি আমরা সমাধান করি 6 নাম্বার কি বলছে আমাদের 6 নাম্বার বলছে হচ্ছে 6 নাম্বার বলছে যে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। তাহলে দেখো আমরা এক কাজ করি 2a প্লাস 3z কে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম মাইনাস মাইনাস রাখলাম এই যদি কমন নিই তাহলে 2y প্লাস কি 5z পাবো না পাবো তাহলে এরপর কি হোল স্কয়ার। তাহলে আমরা পেলাম কি দেখো এই পুরোটা যদি আমরা মনে এ হয় এটা যদি বি হয় তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো আমরা এই এ স্কয়ারের জায়গায় কি 2a প্লাস 3x তারপর স্কয়ার মাইনাস 2 ইন্টু এর জায়গায় 2a প্লাস 3x বি জায়গায় 2y প্লাস 5z প্লাস বি স্কয়ারের জায়গায় 2y প্লাস 5z তারপর কি স্কয়ার পেলাম। এরপরে দেখো আমাদের আবার সূত্রে গেছে যে এটা যদি আমরা এ হয় এটা যদি আমার বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা লিখতে পাবো 2a স্কয়ার প্লাস 2 এর জায়গায় 2a ইন্টু বি জায়গায় 3x প্লাস বি স্কয়ারের জায়গায় 3x তারপর কি স্কয়ার। এবার দেখো মাইনাস মাইনাস এই 2 2 আমরা এটা গুণ করে দিই দেখো 2a সাথে যদি আমরা 2i গুণ দিই তাহলে কত 2 এর দুগুণে কত 4 4ay পাবো তারপরে 2a এর সাথে প্লাস 5z গুণ দিলে আমরা কত পাবো 5 দুগুণে 10az। এরপরে দেখো প্লাস প্লাস এই 3x আর 2 যদি আমরা গুণ দিই 3 দুগুণে 6xy পাবো তারপরে প্লাস এরপরে দেখো 3x আর 5z গুণ দিলে 3 5 15xz পাবো। এরপরে দেখো এই প্লাস প্লাস এরপরে দেখো সূত্র গেছে না এ প্লাস বি হোল স্কয়ার তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার স্কয়ারের জায়গায় কি 2y তারপর কি স্কয়ার প্লাস প্লাস
2 এর জায়গায় 2y, বির জায়গায় কত 5z, এরপরে প্লাস হচ্ছে 5z, তারপর কি স্কোয়ার। এবার দেখো আমরা ভেঙে গেলি 2a এর উপর স্কোয়ার, তাহলে 2 দুগুণে কত 4, তারপরে এর উপর কি স্কোয়ার, তাহলে স্কোয়ার 4a স্কোয়ার পেলাম, প্লাস প্লাস গুণ করে দিই, 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12 কি ax, এরপর প্লাস প্লাস 3 3 কত 9, x এর উপর স্কোয়ার দিলে x এর স্কোয়ার, এরপর মাইনাস মাইনাস 4 দুগুণে কত 8, এ ওয়াই, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস 2 দ্বারা গুণ করে দিলে 10 দুগুণে কত 20 এ জেড, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস 2 দ্বারা 6 এক্স এর সাথে গুণ দিলে 12 এক্স হয়, এরপর মাইনাসে প্লাসে মাইনাস 2 সাথে 15 এক্স জেড গুণ দিলে 30 এক্স জেড, তারপর প্লাস প্লাস এই 2 এর উপর স্কয়ার দিলে কত 4, আর y এর উপর স্কয়ার দিলে y স্কয়ার, তাহলে আমরা পাবো 4y স্কয়ার, প্লাস 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 2 দুগুণে 4, 4 5 কত 20, তাহলে 20 y জেড, তারপর এই প্লাস প্লাস 5 এর উপর স্কয়ার দিলে 5 5 25, আর জেড এর উপর স্কয়ার দিলে জেড স্কয়ার, তাহলে 25 জেড স্কয়ার, এটাই কি আমাদের অ্যান্সার। এরপরে দেখো বর্গের জ কি বলছে, এরপর বর্গের জ বলতেছে যে বর্গের জ দেখো 1007 আছে, এর বর্গ করতে হবে, তাহলে আমরা এটাকে জাস্ট 1000 প্লাস 7 লিখলাম, তারপর কি দিলাম স্কয়ার দিলাম, তাহলে দেখো আমাদের কি হলো a প্লাস বি হোল স্কয়ার সূত্র গেল, আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ারের জায়গায় কি 1000, তারপর স্কয়ার প্লাস 2, a এর জায়গায় 1000 ইনটু b, b এর জায়গায় কত 7, প্লাস b স্কয়ারের জায়গায় 7, তারপর কি স্কয়ার, তাহলে 1000 এর উপরে আমরা যদি স্কয়ার দিই তাহলে একের পরে এখানে 3টা শূন্য আছে, কয়টা শূন্য হয়ে যাবে 6টা, তারপর তাহলে দেখো আমরা এটা পেলাম প্লাস প্লাস, এর সাথে আমরা গুণ দিই 7 দুগুণে কত 14, 14 দ্বারা একসাথে 1000 এর সাথে গুণ দিলে কত 14000, প্লাস 7 7 কত 49, এটা জন্য আমরা সবগুলা কি করে দিলাম যোগ করে দিলাম, তাহলে আমরা একটা কি মান পেয়ে গেলাম, এটাই কি অ্যান্সার। ধন্যবাদ।